দেখুন, আমরা জানি যে আপনার বর্তমানে রাজনৈতিক পালাবদল ঘটেছে পশ্চিমবাংলায়। এবং আগের যে সরকার ছিল সেই সরকারের সময় আমরা দেখেছি প্রচুর সমাজবিরোধীমূলক কাজকর্ম পুরো পশ্চিমবাংলা জুড়েই হয়েছে। সেটা কোনো ব্যতিক্রম নয়। কিন্তু যে রাজনৈতিক সংগঠন ছিল রাজ্যে, হয়তো তাদের প্রেশার হতে পারে, হয়তো প্রশাসনও সেইভাবে ব্যবস্থা নিতে পারেনি, কিন্তু কথা দিয়েছিলেন যে ব্যবস্থা নেবেন। এবং কিছু কিছু সমাজবিরোধী যদি বলে থাকেন, দেখুন কেউ তো দুজন বা চারজন এসে ভাঙচুর বা মারামারি করে না, কিন্তু দুজন চারজনের নাম উঠে আসে, তাদের নেতৃত্বে একটা বাহিনী কাজ করে, এটা প্রত্যেকেই আমরা জানি। তো তার মধ্যে কিছু কিছু নাম যেমন আমরা হাইলাইট করেছি, বা তাদের যাদের নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটেছে, যেমন হচ্ছে আপনার সুব্রত দেবনাথ আছে, লোকালি মানে একটা তাবর একটা সময় খুব মানে ত্রাস সৃষ্টি করেছেন। এমনকি আমাদের অফিসে এসে ভাঙচুর করা থেকে শুরু করে আমাদের এখানকার জানলা দরজা ভেঙে গেছে, সেই সমস্ত ভিডিও ফুটেজও নিয়ে আমরা কমপ্লেন করেছিলাম লিখিত। এছাড়াও বিশ্বজিৎ ঘোষ, বিশ্বরূপ ঘোষ, মীনাক্ষী ব্যানার্জি সহ আরও অনেকেই ছিল। এবং এই হাইলাইটেড চার পাঁচজনের যে নাম বললাম তাদের এগেনস্টে আমরা কমপ্লেনও করেছি। আশা রাখি প্রশাসনের কাছে আগামী দিনে যে সরকার মানে গতকাল যে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলেন, আগামী দিনে সরকার পরিচালনার ক্ষেত্রে এই সমাজ বিরোধীদের মূল থেকে উৎখাত করবে। তাহলে আপনি যে মানবাধিকার কমিশনের যে গুরুত্বটা আছে তার বাড়িতে যদি এই অ্যাটাকগুলো চলে, তাহলে জনতাদের কি হচ্ছে, সাধারণ মানুষ? একদমই ঠিকই কথা বলেছেন। তো তো আস্থা আমরা রাখবো প্রশাসনের ওপরে, কারণ আমরা তো কখনোই মানবাধিকার কর্মী এবং সকল জনগণ বা পশ্চিমবাংলাবাসী বলে নয়, প্রত্যেকের কাছেই আমরা অনুরোধ করবো, কখনো তো আইন নিজের হাতে তুলে নেওয়াটা উচিত নয়। প্রশাসনের উপর ভরসা রাখবো, আশা রাখবো, আশা করি সেটা সলিউশন হবে ইন ফিউচার, সেটাই আমরা আশা রাখবো। নতুন গভর্নমেন্টের কাছে আমরা সেইগুলো অ্যাপিল করছি। একদম, নতুন সরকারের কাছে আমরা এটাই আমাদের আবেদন। আপনার নাম?